হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ফ্রেন্ডলি রিভেললি এপিসোড 16 পার্ট 3। এপিসোডের শুরুতে দেখায় জুহুলির মম ওকে ফোর্সফুলি নিয়ে যাচ্ছিল। তখন ওদের গাড়ির সামনে জিয়ং আসে। অ্যাকচুয়ালি জুহুলির মম টাকার জন্য নিজের মেয়েকে সেল করে দিয়েছিল প্রেসিডেন্টের কাছে। জিয়ং যখন ওদের গাড়ির সামনে দাঁড়িয়েছিল, জুহুইলির মম গাড়ি থামায়। জিয়ং খুব স্ট্রেটভাবে বলে, অ্যাকর্ডিং টু আর্টিকেল 14, কোনো টিনেজারকে এইসব কাজের সাথে যুক্ত করা খুব ঘৃণ্য অপরাধ। এর জন্য আপনাকে 7 বছরের জন্য পানিশমেন্ট হবে, আর সাথে 50 মিলিয়ন ওয়ান ফাইনও দিতে হবে। তখন জুহুইলির মম বলে, কে তুমি, যাও এখান দিয়ে। তখন আবার এই একই কথা জিয়ং রিপিট করে, আর এটাও বলে কোনো টিনেজার বা নাবালিকার কোনো পানিশমেন্ট হবে না। তারপর জিয়ং বলে, তোমরা কি একসাথে পুলিশ স্টেশন যাবে? দেন সিন কাট হয়। ওরা দুজন একটা দোলনায় বসেছিল। জিয়ং বলে, তোমায় দেখে তো মনে হয় তুমি আর হোটেলে যাও না। জুহুইলি বলে, রিয়েলি? ও বলে, আমাকে উনি আস্ক করেছিলেন ফার্স্ট টাইম সেল করার জন্য 10 মিলিয়ন। জিয়ং বলে, হোয়াট? জুহুইলি বলে, তোমার এক্সপ্রেশন এমন কেন? জুহুইলি বলে, তুমি মেডিসিন নিয়ে কেন পড়েছো? তুমি এমনিতেও খুব হ্যান্ডসাম, তো তোমার লয়ার হওয়া উচিত ছিল। তারপর ওদের মধ্যে খুব কিউট কনভারসেশন হয়। দেন সিন কাট হয়। ওই বয়টাকে দেখায়, ও খুব হ্যাপিলি ঘুরছিল। সাডেনলি কয়েকজন এসে ওকে খুব পেটাতে থাকে, কজ ওর থেকে ওরা কোয়েশ্চেন কিনেছিল নিজেদের ছেলে মেয়েদের জন্য, বাট তারা সবাই ফেল করেছিল। নেক্সট সিন কাট হয়। 3 উইক পর দেখায় সিল্কি একটা অ্যাপ্লিকেশন নিয়ে হেড ম্যামের কাছে যায়, বাট হেড ম্যাম ওর অ্যাপ্লিকেশনটা দেখে আর বলে, তুমি এক্সাম দিতে পারবে না। তুমি এতদিন কোথায় লুকিয়েছিলে? তুমি কি স্কুল ড্রপ করতে চাও? তখন একজন টিচার এসে বলেন, আপনি এখানে কি করছেন? আপনি ক্লাসরুমে চলুন। দেন ওই টিচারটা ক্লাসরুমে চলে যায়। নেক্সট ক্লাসরুম দেখায়, যেখানে সিল্কি ছাড়া বাকি সব স্টুডেন্ট ছিল, আর সাথে রিপোর্টাররাও ছিল। টিচার জেকে ডাকে। যে যখন টিচারের কাছে যায় তখন সবাই ক্ল্যাপিং করতে শুরু করে, কজ যে পুরো কান্ট্রির মধ্যে প্রথম হয়েছে। টিচার ওকে কংগ্রাচুলেশনস জানায়। দেন জেকে রিপোর্টাররা কোয়েশ্চেন করে, তোমার কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে? তুমি এত সুন্দর রেজাল্ট কি করে করলে? কিছু সিক্রেট বা টিপস বলো। যখন যে কিছু একটা বলতে যাবে তখনই রুমের মধ্যে সেলগি আসে আর নিজের ব্যাগ আর সব জিনিসপত্র নিয়ে চলে যায়। যে ওর দিকে তাকিয়ে থাকে। দেন যে বলে, আমার ড্যাড একজন ডক্টর, সো আমিও একজন ডক্টর হব। নেক্সট যে ড্যাডকে দেখায়। যে ড্যাড ইন্টারভিউ দিচ্ছিল, যেখানে সবাই ওনাকে কোয়েশ্চেন করে, আপনার কেমন লাগছে আপনার মেয়ে যে পুরো কান্ট্রির মধ্যে ফার্স্ট হয়েছে? তখন যে ড্যাড স্মাইল করে। ওনারা সবাই যে ড্যাডকে কংগ্রাচুলেশনস জানায়। তখন যে ড্যাড বলে, 19 ইয়ার্স চেষ্টা করার ফল আজ পেলাম। দেন ওরা আবার ইন্টারভিউ কন্টিনিউ করে। নেক্সট সিন জেকে দেখায়। যে গাড়িতে করে নিজের বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরেই ওর দিদিভাইয়ের কাছে যায়। ওর দিদিভাই ওর দিকে তাকিয়ে থাকে। অ্যাকচুয়ালি যে দিদিভাই অসুস্থ। ও জিনার কাছে এসে বলে, দিদিভাই কিন্ডারগার্টেন যাবে? ওর দিদিভাই তখন স্মাইল করে। দেন যে জিনাকে সাজিয়ে দেয় আর একটা জ্যাকেটও পরিয়ে দেয় আর বলে,
দিদিভাই, বাইরের ওয়েদার একটু ঠান্ডা, তুমি কি যেতে পারবে? জিনা নোট করে যে ওর দিদিভাইয়ের পায়ে ক্যামেরাটা সিজার দিয়ে কেটে দেয়। দেন যে নোটিস করে উইন্ডোর পর্দাটা আবার উঠছে। তারপর জেকে দেখায় ও নিজের ফোন অন করে, অ্যাকচুয়ালি লাইভ ভিডিও করছিল। ও জিনার হাত হোল্ড করে আর বলতে থাকে, দিদিভাই তোমার মুড এখন কেমন? ইটস ক্যারেট নাকি ফেয়ার? দেন ও সিঁড়ি দিয়ে উঠতে থাকে, সাথে ওর দিদিভাইও। তারপর ও দিদিভাইকে জড়িয়ে ধরে আর জলে ঝাঁপ দেয়। আর এদিকে যে পাপার ইন্টারভিউ চলাকালীন ওখানকার একটা রিপোর্টার লাইভ ভিডিও দেখে চিৎকার করে ওঠে। তখন সবাই ওনাকে আস্ক করে হোয়াট হ্যাপেন। তখন ওই রিপোর্টারটা জানায় যে জলে ঝাঁপ দিয়েছে। জের পাপা সারপ্রাইজড হয়ে যায়। ওই স্পটে পুলিশ আসে আর সার্চ করতে শুরু করে। সিলগিও এসছিল, সাথে জিয়ং আর ইয়েরিও ছিল। সিলগি আর জিয়ংকে খুব টেন্স লাগছিল। তারপর রেস্কিউ টিম বলে একজনকে পেয়েছি। সিলগি ভাবে হয়তো জেকে পেয়েছে। ও খুব এক্সাইটেড হয়ে দেখতে যায়, বাট তখনও দেখে এটা জিনা, যে দিদিভাই। তারপর সিলগি খুব ক্রেজি হয়ে ওই টিম মেম্বার্সদের বলতে থাকে, প্লিজ জেকে খুঁজুন, বলেও খুব চিৎকার করে কাঁদতে থাকে। আর এখানে জিয়ং আর ইয়েরি রিয়েলাইজ করে অ্যাকচুয়ালি সিলগি জেকে ঠিক কতটা লাইক করে। অ্যাকচুয়ালি এটা লাইক না, সিলগি জেকে লাভ করে। সিলগি ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। দেন সিন ফ্ল্যাশব্যাক দেখায় যেদিন সুইমিং পুলের টপে যে দাঁড়িয়েছিল। ওয়েল, নেক্সট যে ড্যাডকে দেখায়। যে ড্যাডের সব কুকীর্তি সবার সামনে এসে গিয়েছিল। যে ড্যাডকে পুলিশ অ্যারেস্ট করে আর ওনাকে সমস্ত রিপোর্টাররা আস্ক করতে থাকেন। তখন যে ড্যাড বলে, আমি এখন বডি দেখিনি। উনি ভীষণ অ্যাটিটিউডের সাথে কথা বলতে থাকে। ওকে মাই অল সুইটি, এখানেই এই পার্টটি শেষ হয়।